আমার আজকের রেসিপি মাছ পোস্ত। একটু ভিন্ন স্বাদের এই রেসিপিটা কিন্তু যেরকম ঝরঝরে বাসমতি চালে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, ঠিক সেরকমই ফ্লেভার্ড রাইস যেমন লেমন রাইস, জিরা রাইস, টমেটো রাইস এগুলোর সঙ্গেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন ধরনের রেসিপির আপডেট পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। তো মাছ পোস্ত করার জন্য আমি নিয়েছি 750 গ্রাম তেলাপিয়া মাছ, আপনারা কিন্তু কই মাছও নিতে পারেন। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 4 টিস্পুন পোস্ত বাটা, আর নিয়েছি রসুন বাটা 1.5 টিস্পুন, আদা বাটা 3 টিস্পুন, আর শাহজিরে বাটা 1 টিস্পুন। রান্নাটা শুরু করা যাক। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিলাম আমি 100 মিলিলিটার সর্ষের তেল। তেল খুব গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে রাখার পর একটা দিক যখন হালকা লাল রং ধরবে তখন মাছগুলো আমরা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মিনিট 2-3 ধরে সব মাছই আমরা লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমরা তুলে রাখবো অন্য একটা পাত্রে। একই রকমভাবে বাকি মাছগুলো কিন্তু আমরা ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে যে বাকি তেলটুকু রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ফ্লেমটাকে কিন্তু এখনও মিডিয়ামই রাখবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। সব কিছু মিনিট 5-6 ধরে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। এটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং দেব হচ্ছে শাহজিরে বাটা খুব অল্প পরিমাণে, মানে 1 টিস্পুন আমি শাহজিরে বাটা এর মধ্যে দিয়েছি। সব মশলাই আবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে যেই পাত্রে পোস্ত রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে এবারে এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি। আমি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন মিষ্টি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু হলুদ দিইনি। এবারে ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে দেব। এবার দিয়ে দেবো আরও 1 কাপ পরিমাণ জল, যাতে মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবং মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সব কিছু আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমরা ঢাকা দিয়ে রাখবো মিনিট 2। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলে দেখা যাবে ঝোলটা গাঢ় হয়ে এসছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। এবার ফ্লেমটা আমি হাই করে দেব। আপনারা ঝাল বেশি চাইলে আরও কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিট 2। 2 মিনিট পর ঢাকা খুলে নিলে রেডি আমাদের মাছ পোস্ত। এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়ার পালা। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। একটু অন্য রকমের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।